والسلام على من اتبع الهدى ربي زدني علما يقول الإنسان يومئذ أين المفر এই যে আইনা আইনা মানে হচ্ছে কোথায় এই আইনা বানানটা হচ্ছে এরকম আলিফ ইয়া এবং নুন এখান থেকে দেখেন আলিফ ইয়া নুন আইনাল মাফার আইনা মানে কোথায় যে ওইখান থেকে নিয়ে আসো এইখান থেকে নিয়ে যাও এরকম যে কোনো স্থান এরকম বোঝায় আসলে আলিফ এটা তো ভাওয়েল আল্লাফা যেটা আকর্ষণ করে ইয়া যেটা হচ্ছে আপনার যে কাফ এবং ইয়া দুইটা একই রকম শেপ কাফ এই যে এটা সরাই দিলে দেখবেন যে কাফের মতো তাহলে এটা হচ্ছে এইখানে একটা হলো যে ধরা কাফ ক্যাচ করা আরেকটা হচ্ছে ছেড়ে দেওয়া দেখবেন যে ক্রিকেটাররা ক্যাচ নেয় নিয়ে আবার এরকম ছেড়ে দেয় তো এটা হচ্ছে ইয়াদ হাত দিয়ে করে কাজটা মানে শুরু থেকে শেষ ক্রিকেটের বলের দিকে যে আকর্ষণ ইয়া ধরা এবং ছাড়া যেটা চলমান আই মানে শুরু থেকে শেষ আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে আইনা এখন এটা হচ্ছে আইনা আর এটা হচ্ছে আইন ইয়া নুন আইনা দুইটা একই রকম সাউন্ড দুইটাতে ইয়া আছে নুন আছে একটা হলো মানে আলিফ আর একটা হচ্ছে আইন আর হিনা এগুলো তো আমরা এর আগে কথা বলেছি তো এখন যে বিষয়টা হচ্ছে যে সূরা কিয়ামতে যেটা আসছে যে ইয়াকুলু আল ইনসান সমগ্র মানুষ কি করবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার যে পালাবার জায়গা কোথায় তো মানুষ যখন বিপদে পড়ে যায় যখন ধরেন যে সবকিছু এলোমেলো হয়ে যায় তখন সে পালাবার জায়গা খুঁজতে থাকে তো লুকানোর জায়গা যে কোনো একটা উৎস খোঁজে মিম ফা এবং র যেটা হচ্ছে ফ্রি যে ফ্রি হয়ে যাওয়ার জন্য এই বাউন্ডারিতে আমার সমস্যা তাহলে এইটা ক্রস করে আমি অন্য কোনো জায়গায় কি লুকাতে পারে কিনা কোনো গর্তে লুকাতে পারে কিনা এমন কোনো জায়গা আছে কিনা যেখানে আমি লুকাতে পারবো কিন্তু মানুষ যতই চেষ্টা করুক আসলে দেখা যাচ্ছে যে কেউ হয়তো সাময়িক এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে লুকাবে এখন এটা ভালো উদ্দেশ্য হতে পারে খারাপ উদ্দেশ্য হতে পারে এটা কনটেক্সট থেকে আপনার অর্থটা নিতে হবে কিন্তু মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আসলে মৃত্যুবরণ করতে হবে রবের দিকে যেতে হবে তো এখন যে ইস্যুটা সেটা হচ্ছে যে আইনা এখন এই যে রিসেন্ট একটা বিষয় শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে আয়নাঘর আয়না এই শব্দটা যদি এরকম আসলে এটা হচ্ছে আইনের সাথে সম্পর্ক আইন কারণ আমরা বলি না আইন ইয়া নুন যেটা হচ্ছে সাহায্য ওর কাছে সাহায্য যাচ্ছে যেমন অরয়াম না উন আল মাউন হুরুন আইন আইন ওয়াও নুন আইন আলিফ নুন এখন সাহায্য করলো কি করলো না আপনার সামর্থ্য থাকলে আপনি কাউকে সাহায্য করবেন কি করবেন না নাকি সাহায্য চাইলে পালিয়ে বেড়াবেন সেটা কনটেক্সট থেকে আপনার নিতে হবে এটা হচ্ছে আইন ইয়া নুন আইন কানুনের যে ব্যাপার যেটা হচ্ছে আইন দিয়ে কারো সাহায্য হতে পারে কারো আবার বিপদও হতে পারে এখন এটা তো যার যার কর্মফল সে পাবে তো এখন আপনার এটাই কিন্তু আবার আয়নার মতো স্বচ্ছ আর কি দেখা যাবে রিফ্লেকশনটা আর মূলত যেটা যে আয়না যেটা বলা হয় সেটা হচ্ছে মিম র এবং তা যেটা হচ্ছে আপনার মিম র এবং তা মারা তা যেটা মিরর আর কি মিম এবং র যেটা মার র আর তা যেটা সংযুক্ত হয় সোর্স র রিপিট হয় তা যখন সংযুক্ত হয় একটা আয়নার সামনে যখন ধরবেন তখন এটা রিফ্লেক্ট করবে আপনার সাথে আপনি যা ধরবেন তাই দেখা যাবে আর এটা হচ্ছে যে কাফ এবং সিন যেটা হচ্ছে কাস এই যে কাচের জিনিসপত্র আমরা যে বলি এটা কিন্তু কাফ এবং সিন কাসান কাচের গ্লাসে আমরা পানি খাই এটা হচ্ছে কাফ এবং সিন কাফ যেটা ধরে আর সিন যেটা হচ্ছে সেন্স করে যেমন কাচের জিনিস এরকম আমরা ভিতরে বিভিন্ন জিনিসের ভিতরে রেখে দিই আবার কোনোটা ঢাকাও থাকতে পারে যেটা হচ্ছে কাসান যেটা স্বচ্ছ কাফ সিন আর এটাই কিন্তু সিন এবং কাফ যাই হোক নুন কাফ সিন যেটা হচ্ছে না কিছু আইন কাফ সিন যেটা হচ্ছে আইন যেটা ইন্টারনাল কাফ এবং সিন যে সেন্স তো এটার মানে অনেক সময় বোঝায় যে আপনার যে উল্টায় দেওয়া তো আইন যে আপনার আয়নাতে যখন দেখবেন তখন দেখবেন যে আপনার এই সাইড ওই সাইডে দেখা যাচ্ছে ছবি তোলার ক্ষেত্রে এরকম আসে আর কি আইন কাফ সিন একটা হরফ যদি আপনি সামনে ধরেন যে কোনো একটা লেটার ধরবেন দেখেন যে এটা উল্টা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মিম রতা তো এখানে আসলে যেই মূল বিষয়টা সেটা হচ্ছে যে আলিফ ভাওয়েল ইয়া ভাওয়েল নুন আসলে এটা হচ্ছে বৈশিষ্ট্য আপনি যেই বৈশিষ্ট্য শুরু থেকে শেষ যে কোনো
প্রত্যেকটা জিনিসেরই এক একটা মানে প্রত্যেকটারই বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে আছে। আর এটা হচ্ছে আইন, যেটা ইন্টারনাল যে বৈশিষ্ট্য, ইয়া নুন, এটা হচ্ছে আকর্ষণ করে, আর এটা হচ্ছে ইন্টারনাল যেটা ভিতরে। আর এগুলো হা ইয়া নুন এগুলো নিয়ে তো এর আগে কথা বলেছি। নুন এবং কাফ, হ্যাঁ, এটা হচ্ছে আসলে এইখানে কাফ এবং নুন যেটা হচ্ছে কুন, আর এটা হলো নুন এবং কাফ, হ্যাঁ, নাক, আর কাফ এবং সিন। আর এদিক থেকে যদি দেখেন তাহলে কাসান, না কেসো, তারপর আইন কাফ সিন আকিসু মিম রতা, এই শব্দগুলো আসলে গ্লাস বা আপনার এই যে মিররের সাথে সম্পর্কিত। তো এখন যে আইনা, যে শব্দটা আইনাল মাফার, এটা হচ্ছে আসলে কোথায়, কে কোথায় কিভাবে, এটা যে কোনো টাকা হতে পারে, পয়সা হতে পারে, স্বর্ণালঙ্কার হতে পারে। সে ডাকাত পড়ে গেছে, তখন আপনি কি করেন যে জিনিসপত্র বা টাকা পয়সা কোনো একটা রাবিশের ভিতরে রেখে দেন যাতে ওটা সেভ করা যায়। এখন কোথায় লুকাচ্ছেন, তাহলে ওইটা, কোনো ব্যক্তিকে লুকালেন তাহলে ওইটা। তাহলে এখানে আসলে যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশনের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে আইনা। এখন এটা কে লুকালো, কোথায় লুকালো, কিভাবে লুকালো, আপনি কি কোনো অনুবাদ করতে গিয়ে কি কোনো কিছু লুকাচ্ছেন কিনা, সেটাও কিন্তু এখানে বিষয়। কিন্তু সত্য যখন প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু মানুষ দেখে ফেলবে। আইন ইয়ানুন, যেটা হচ্ছে আইন, যেটা চোখের ব্যাপার।